তাবলিগ জামাতের শত বছরের ঐক্যে বিভেদ ছড়ানো হেফাজতে ইসলামের বিতর্কিত নেতা মামুনুল হকের ফাঁদেই কি তবে পা দিল ইউনূসের অন্তর্বর্তী সরকার? গত ১৯ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের হত্যা ও নির্মমভাবে আহত করে উল্টো তাদের বিরুদ্ধে হেফাজতপন্থীদের দায়ের করা মামলায় শুক্রবার একজনকে গ্রেপ্তারের পর এমনই প্রশ্ন উঠছে তাবলিগ জামাতের সাধারণ অনুসারীদের মধ্যে। গ্রেপ্তারকৃত মুয়াজ বিন নূর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মাওলানা সাদ অনুসারীদের অন্যতম নেতা। তাবলিগ জামাতের সাধারণ অনুসারীরা বলছেন, সরকারের সব রকম সহায়তা নিয়ে যাদের উপর বর্বরতা চালানো সেই নির্যাতনকারীদের না ধরে সরকার নির্যাতিতদের দমন পীড়নে উঠে পড়ে লেগেছে। মুয়াজ বিন নূরের গ্রেপ্তার ইজতেমা নিয়ে বিবদমান দুই গ্রুপের উত্তেজনাকে আরো অনেক গুণ বাড়িয়ে তুলবে বলেই মনে করেন তারা। গণমাধ্যমের খবর অনুযায়ী বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় শুক্রবার সকালে মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতারের তথ্য জানায় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিব ইস্কান্দার। এর আগে বৃহস্পতিবার রাতে ২৯ জনের নামে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন মাওলানা জুবায়ের অনুসারীরা। উল্লেখ্য, মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ৩টার দিকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে সাদপন্থীরা নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ফজরের নামাজ আদায়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়েরপন্থীরা পরিকল্পিতভাবে সাদপন্থীদের উপর সশস্ত্র আক্রমণ শুরু করে। মাঠে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিলে আরও ১ জনের মৃত্যু হয়। শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।